আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। পুঁজিবাজার অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গা, বুঝে শুনে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। দেখেন, স্টক মার্কেট প্রতিনিয়ত তার প্লে করার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়। স্মার্ট মানি যখন মার্কেট প্লে করে একই সিলেবাসে বা একই ধাঁচে বারবার কিন্তু প্লে হয় না। যখন যেভাবে প্লে হয় আপনাকে সেটা সেই সিস্টেমেই চলতে হবে এবং বুঝতে হবে যে না, মার্কেটে প্লে করার সিস্টেমটা চেঞ্জ হইছে এবং যেই সিস্টেমে প্লে হচ্ছে আপনাকে ওইভাবে স্মার্ট মানির সাথেই চিন্তা ভাবনা করতে হবে। আর আপনি যদি গতানুগতিক একটা মুখস্থ ধারণা নিয়ে থাকেন, প্র্যাকটিক্যাল যদি আপনার বোঝায় বা জানায় যদি কমতি থাকে, ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টক মার্কেটে খুব বেশি সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না। আর ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য আপনাকে রাখতেই হবে। আপনি স্টক মার্কেটটাকে অন্যান্য বিজনেসের সাথে তুলনা করেন, যদি অন্যান্য বিজনেসের সাথে তুলনা করেন তবে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে এটা অনেকটা ক্রিটিক্যাল মার্কেট, এটা অনেকটা ক্রিটিক্যাল মার্কেট এবং ক্রিটিক্যাল জায়গা এবং খুবই সেন্সিটিভ। বাংলাদেশের স্টক মার্কেটের সাথে কিন্তু আপনি অন্যান্য দেশের স্টক মার্কেটের সাথে কম্পেয়ার করলে দেখবেন এটা খুবই সেন্সিটিভ। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে তার প্রভাবে অতীতে আমরা পড়তে দেখেছি। যাই হোক, এখানে আপনাকে সাহসের সাথে পরিকল্পনা মাফিক যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে। একদিন দুই দিনের কারেকশনের জন্য যদি আপনি টেনশনে পড়ে যান তাহলে খুব বেশি সুবিধা করতে পারবেন না। যখন যখন মার্কেটে কারেকশন হবে বা পতন হবে তখন আপনাকে বিকল্প ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে এবং এটাকে আপনাকে সুযোগ হিসেবে চিন্তা ভাবনা করে যদি আপনার হাতে ক্যাশ থাকে তবে আপনি সেই সুবিধাটা নিতে পারবেন। যাই হোক, এখন একটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিকন ফার্মা ফার্মাসিউটিক্যালস এর এই ক্যাটাগরির একটি স্টক। গত বছরে কিন্তু 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। লাস্ট কোয়ার্টারটা ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো। স্টকটা একই জায়গায় কিন্তু অবস্থান করতেছে। বর্তমান প্রাইস হচ্ছে 107 টাকা 70 পয়সা, 90 পয়সা লাস্ট ওয়ার্কিং ডেতে নেগেটিভ হয়েছে। হাত বদল হয়েছে 1,22,000 স্টক। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু এখানে একটা দেখার বিষয়, টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 23 কোটি। ডিরেক্টর হোল্ডিং হচ্ছে প্রায় 40, ইনস্টিটিউটটা কিন্তু 38-এর উপরে, আর পাবলিক হোল্ডিংটা হচ্ছে প্রায় 22। এখন ইনস্টিটিউট কিন্তু আমাদের চাইতে আপনার আমার চাইতে কিন্তু ইনস্টিটিউট যে যারা আছে তারা কিন্তু একেবারে কম বোঝে না। যেহেতু হোল্ডিংটা একটু বেশি তাহলে বুঝতে হবে ইন ফিউচার এই স্টকটা কিন্তু প্লে হবে, যেহেতু একই জায়গায় অবস্থান করতেছে। এবং 52 উইক লো হচ্ছে 96 টাকা, আর বর্তমানে কিন্তু 107 টাকা 70 পয়সা। এটা আপনারা নজর রাখতে পারেন বলে আমার মনে হয়, এটাকে নজর রাখতে পারেন। স্টকটা কিন্তু টুডে টুমোরো ভালো করবে বলে আমার মনে হয় এবং ভালো করার পসিবিলিটি আছে এবং পসিবিলিটি থাকার যথেষ্ট যৌক্তিকতাও আছে। স্টকটাকে আপনারা নজর রাখেন, যাদের হাতে সময় আছে ধৈর্য আছে তারা দেখতে পারেন। যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্টকের ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়েই দেখতে হয়। সময় ধরে রাখলে আপনি অধৈর্য হবেন না, যে আমি এতদিন টাইম নিয়ে এটা ধরে রাখছি সেজন্য আপনি কিন্তু অধৈর্য হবেন না। শর্ট টাইমের জন্য হলে আপনি দেখে গেছে 10 দিন 7 দিন 10 দিন 15 দিন পরে আপনি অধৈর্য হয়ে যাবেন। তবে যাদের হাতে সময় আছে স্টকটা আপনারা সময় নিয়ে দেখতে পারেন। বিকন ফার্মা আশা করি স্টকটা ভালো করবে এবং করারটা যথেষ্ট পসিবিলিটি আছে। 52 লোর কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, দেখা যাচ্ছে 96 টাকা আর হচ্ছে 60 টাকা 8 টাকাও যদি ধরি সেক্ষেত্রে 12 টাকা ব্যবধান আছে। 100 টাকার একটা স্টক ইয়ারলি লোড থেকে 12 টাকা, এটা কোনো ব্যবধান না আশা করি। এবং যেহেতু তার লাস্ট কোয়ার্টার প্লাস হইতেছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো, আশা করি ভালো করবে স্টকটা। আপনার সময় থাকলে পজিটিভলি বিবেচনা করতে পারেন আগামী দিন ইন্ডেক্সের দিকে বা এদিক থেকে একটা অবস্থানের মধ্যে সে ঘোরাঘুরি করতেছে, একটি জায়গার মধ্যে হয়তো 10-12 টাকা এদিক আর ওদিকের মধ্যে ঘোরাঘুরি করতেছে এবং মাঝে মাঝে কিন্তু একটু মুভমেন্ট করতেছে।
স্টকটা ভালো অবস্থানে আছে, আপনারা দেখতে পারেন সময় নিয়ে, হয়তো আপনারা নজরে রাখলেন, যখন ভালো পজিশন মনে হলো আপনারা এন্ট্রি নিতে পারবেন, তবে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে। তবে যে পজিশনে আছে এখানে চাইলেও এন্ট্রি নেওয়া যায়, এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। সময় নিয়ে যদি এভারেজ করার মেন্টালিটি নিয়ে যদি আপনারা দেখেন, আশা করি বিকন ফার্মা আপনাদের হতাশ করবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে একেবারে সঠিক জায়গায় যেমন স্টক বাই করা যায় না, একবারে মার্কেটের হাই প্রাইসও স্টক সেল করা যায় না। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আমরা যে কোনো স্টকে এন্ট্রি নিব, সেটা আবার কারেকশন হবে, এটাই স্বাভাবিক। সেটা আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সেই প্ল্যানিংটা থাকতে হবে যে এটা কারেকশন হলে আমি কি করব, কোথায় এভারেজ করব, পরিস্থিতির উপর। তবে আপনারা এই মুহূর্তে নজর রাখতে পারেন, আগামী ওয়ার্কিং ডেতে আপনারা নজরে রাখতে পারেন। যদি শেষ বেলায় কোনো পজিটিভ ক্যান্ডেল দেখেন, তাহলে স্টকটাতে এন্ট্রির কথা বিবেচনা করতে পারেন। তবে এখনো যে মুহূর্তে আছে, চাইলে এখানেও চিন্তা ভাবনা করা যায়। অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। তবে দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু খুব বেশি প্রাইস আপ হয় নাই। স্টকটা যা উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। মার্কেটের সব স্টক কিন্তু একবারে প্লে হয় না, একটি প্লে হবে, সে রেস্টে থাকবে, আবার অন্য একটি স্টক প্লে হবে। তবে আমি যেটা বলবো, এই স্টকটা ভালো করার যথেষ্ট পসিবিলিটি আছে। বিকন ফার্মার যাদের ধৈর্য আছে, প্যারাদায়ক স্টক গুলা সবসময় দেখবেন যেগুলো আপনাকে খুব বেশি ভোগাবে। বিগত ৩-৪ মাসে দেখেন, যে স্টক গুলা বেশি আপনাদের বিরক্ত করেছে, সেই স্টক গুলা কিন্তু ভালোই মুভমেন্টে আসছে। তো সেক্ষেত্রে বিকন ফার্মাও আশা করি ব্যতিক্রম হবে না। ধৈর্য থাকলে আপনি দেখতে পারেন সময় নিয়ে। অবশ্যই নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যে কোনো স্টকে এন্ট্রি এভারেজ সবকিছু করবেন, যেহেতু প্রফিট আপনার, লসও আপনার। কারো কথায় অনুপ্রাণিত হয়ে কোন স্টকে এন্ট্রি দিবেন না। বুঝে শুনে ট্রেড করেন, ধৈর্য সহকারে ট্রেড করেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, নিজে নিরাপদে থাকেন। ধন্যবাদ, ভালো থাকেন। তবে আপনারা চাইলে স্টকটা নজরে রাখতে পারেন।